বড় বাঁধ কেটে দেওয়ার কারণে জলের তোড়ে ভেঙে গেল অস্থায়ী বাঁশের সেতু, নেই কোনো খেয়া পারাপারের ব্যবস্থা। আর এতেই চরম দুর্ভোগের শিকার নদী বেষ্টিত এলাকার মানুষ। খানাকুলের চিংড়া এলাকার মুন্ডেশ্বরী নদীতে চাষের জন্য বড় বাঁধ করা হয়েছিল, আর সেই বাঁধ কেটে দেওয়ায় গণেশপুর এবং নতিবপুর সংযোগকারী অস্থায়ী বাঁশের সেতু ভেঙে যায়, আর যা কারণেই চরম ভোগান্তির শিকার হতে হয় ওই এলাকার মানুষজনকে। রোগীদের নিয়ে হাসপাতাল যেতে গেলে চরম হেনস্থা হতে হচ্ছে এলাকার মানুষজনকে। তাদের দাবি দ্রুত প্রশাসন যেন খেয়া পারাপারের ব্যবস্থা করে। অস্থায়ী যে নতিবপুর, বালিগড়ি বা গণেশপুরের সঙ্গে যে যোগাযোগ কেন্দ্র, এটা নদী বেষ্টিত গ্রাম, বাঁশে সাঁকো দেওয়া আছে। তো চাষের সুবিধার জন্য বড় বাঁধ হয়। বড় বাঁধ গতকাল কাটানো হয়েছে, একটা প্রাকৃতিক দুর্যোগ আছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে আজকে বেলা 10টা হয়ে গেল, 10টা কি আরও 10টা, এখনও খেয়া পারাপারের কোনো ব্যবস্থা হয়নি। এবং ব্যাপক অংশের মানুষ, জনগণ এখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে আমাদের বালিগড়ে, তারা আবার সেই দুর্ভোগ পথ হচ্ছে হরিশচক দিয়ে ঘুরে যেতে হচ্ছে। সেই জন্যই আমার মনে হয় প্রশাসন থেকে এখনই ব্যবস্থা নিয়ে এইটাকে অস্থায়ী একটা ব্রিজ যেমন ছিল সেই রকম ব্রিজ করার প্রয়োজনীয়তা আছে। জনগণের নাহলে বিশেষ অসুবিধা হচ্ছে। এটা আমি এক প্রকার বলবো যেখানে প্রশাসনেরই ব্যর্থতা একটা। তবে এই ঘটনায় এলাকার মানুষের দাবি বাঁধ কেটে দেওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। অন্যবার বাঁধ কেটে দিলেই তৎক্ষণাৎ প্রশাসন খেয়া পারাপারের ব্যবস্থা করেন, কিন্তু নেই এখন কোনো খেয়া পারাপারের ব্যবস্থা। প্রশাসনের কাছে বারংবার কংক্রিটের বীজের দাবি তুললেও হয়নি কোনো সুরাহা। কিভাবে ভেঙেছে মানে এইখানের প্রশাসন এত যে নোংরা আছে বলার মতন নয়। খেয়া গত বছর যা বাঁধ ভেঙে গেল, গত বছর যা খেয়া বাঁধ ভেঙে গেল, সাঁকো উড়ে চলে গেল, তাতে মাত্র 4.5 মাস বন্ধ করে রেখে দিয়েছিল খেয়া। হ্যাঁ, আবার এই কাল থাকতে শুরু হয়েছে, কালকে বাঁধ ভেঙেছে, মানে কাল থাকতে শুরু হয়েছে। এবার আমাদের কবে যে আমরা ওই ওপার পেরোতে পারবো তার কোনো, কালকে আমাদের এই নদীর বাঁধ আর কি, আমাদের এই যে বড় চাষ হয় মুন্ডেশ্বরী নদীতে বড় চাষ হয়, সেই বড় চিংড়ের বড় বাঁধটা ভাঙা হয়েছে, সেই কারণেই বীজটা ভেঙেছে জলের স্তরে। এখন চাইছি যে আমরা আমাদের এই এলাকায় মানে কংক্রিট বাঁধ হোক, সাঁকো এই বাঁশের সাঁকো না হয়ে কংক্রিট হোক, যে একদম পোল হোক, এই ব্যবস্থা আমরা চাইছি। আমি এখানে পারাপার করতে এসেছিলাম, আমি হসপিটাল যাচ্ছিলাম, নতিপুর হসপিটালে, কিন্তু এসে শুনলাম যে এখানে নদী বাঁধ কাটিয়ে দিয়েছে, তার কারণে পোলটা ভেঙে গেছে। এবার দেখুন, এর আগেও বন্যার কারণে ভেঙে গেছিলো, তো তখনও 4.5 মাস, প্রায় 3-4 মাস পর বন্ধ ছিল। এবার আবার ভেঙে গেছে, আবার কবে হবে না হবে এরকম করে কি সাধন হবে? হ্যাঁ, এবার নতিপুর যারা আছে সেটা আধা ঘন্টা 40 মিনিট লেগে যাবে হসপিটাল যেতে, মানে ওদিক দিয়ে ঘুরে যেতে আর করতে, তখন মানুষ কি করবে, রোগী করবে কি? তো এটার কারণে আমি একটা চাইবই যে এটা পোলটা যদি হয় ভালো করে হোক। আমি চাই দেখুন এই পোলটা ভালো করে হোক, ঠিক আছে, হলে একবার ভালো করে হোক, ঠিক আছে, 7 মাসের না অসুবিধা হোক, ঠিক আছে, একবারে হোক, ভালো করে হোক, একটা টিকসই থাকুক না, ঠিক আছে। আজ এ করছে, আবার 4 মাস পর আবার ভেঙে যাবে, আবার 4 মাস সময় লাগবে তৈরি করতে, আবার 4 মাস পর ভেঙে যাবে, এরকম করতে হলে হবে না। তবে প্রশাসন সূত্রে খবর, তড়িঘড়ি ওই এলাকার খেয়া পারাপারের ব্যবস্থা করা হবে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।